হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি কাউসার, ওয়েলকাম টু কেএসবি ব্লগ জিরো অন ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটি কাঠটুরে বাইর হবো। আর হচ্ছে কাঠটুর বলতে আমরা আজকে একটু দিনাজপুর যাব। আর রাত ঠিক 10টা বাজে আমাদের গাড়ি আসবে। আমরা হাইসে করে যাব। আর রাফিরা অলরেডি নবীনগর আছে। আমাকে বাসা থেকে নামতে হবে। আর কারা কারা যাচ্ছে আসলে আমি জানি না। হুট করে আমাদের ডিসিশন হয়ে যায় আমরা দিনাজপুর যাব। আর দিনাজপুরে কি কি আছে আমার কোনো আইডিয়া নাই। এই প্রথম আমরা দিনাজপুর ট্যুরে যাচ্ছি। আর দিনাজপুরের বাসীর জন্য রয়েছে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। প্রতিবারের মতো আমরা সবার আগে আসি, এরপর লেট লতিফরা আসে। এই যে এই যে লেট লতিফ, এই যে লুঙ্গি ম্যান। ভাই আমি আমি সবাই শেষে যাই না, আমি এলাম সবার আগে ভাই, বাদলের পরে এলাম যদিও। তুই খালি মত চেঞ্জ কর বাইরে, বড় লোকের বিরাট কারবার। যারা বিভিন্ন ব্লগার থাকে তাদের ভাবি আলাদা। আচ্ছা আমরা এখন সবাই সেজলার মতো গাড়ি চলে গেছে। আমাদের এখানে এই যে সবাই, এখানে ভাই, এই যে ভাই বলেন ভাই। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ব্লগার। সবাই আমাদের পাশে থাকুন। সেনা সেনা মার্কেটে মোবাইল ম্যাজিকে আসবে। এই যে স্পন্সর, এই যে ভাই টাকাটা দেন ভাই। সবাই মোবাইল ম্যাজিকে আসবেন, এসে একটা মোবাইল নিয়ে যাবেন। এখন যমুনা শুরুতে, এখন টোল দিচ্ছি, একটু পরে যমুনা শুরুতে এন্ট্রি নিব। এই যে এখন আমরা এন্ট্রি নিচ্ছি। 600 আমরা আলোক দিয়ে একটা জায়গা, এখানে একটু রেস্ট নিলাম, যেটা দেখলেনি। এখানে ভাই চায়ের দামটা একটু বলেন। আমার 20 টাকা কোপায় দিছে পুরা, মানে এরকম দুধ চা আমি আমার পয়সা আমি খাই না ভাই, তোমার ফিলিংস কি 20 টাকা দুধ চা খায়? ভাইয়া আমরা তো এখানে নেমে খাইছি মারা, ফিলিংস থাকবে কি কারা? ভাইয়া তোমার কি, তোমার ফিলিংস? এর জীবনেও ছুটির টাকা না, মানে এইভাবে দিছে। আমাদের সেনা মার্কেটও এইভাবে দেয় না, ডাব্বাটিকে দিছে আমাদের রে, সেই ডাব্বাটিকে দিছে, সেনা মার্কেটেও দেয় না। ডাব্বাটিকে দিছে রে ভাই, যেন আমরা মানুষের ডাব্বাটিকে দিয়ে আমাদের ডাব্বাটিকে। এই যে হোটেলটার নামটা দেখো, এই যে 4:42 এর মধ্যে আমরা দিনাজপুরে ঠোসারমোড় নামে একটা জায়গায় আছি, হক সাহেবের বাজার। এখানে আমরা এই যে সবাই আমরা এখন দিনাজপুরে একটা আম বাগানে আছি। এই যে কি সুন্দর বাগানে আম ধরে আছে। এই নাজির ভাই, কি ওটা কি পাকা ছিল? দেখছো পাকা পাকা আম। এই যে অনেক মিষ্টি একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমরা এখন দিনাজপুরে একটা আমের বাগানে, আর এই বাগানের মধ্যে হাড়িভাঙ্গা আম আছে। আর এখানকার মালিক আমাদের সকাল সকাল আম খেতে দিছে। অনেক মিষ্টি আম, অনেক মিষ্টি, আসলে অনেক মিষ্টি। আমরা এখন স্বপ্নপুরী রিসোর্ট, দিনাজপুর। এই স্বপ্নপুরী রিসোর্ট। আর আমরা এখন স্বপ্নপুরী রিসোর্টের ভিতরে আছি। আর ভিতরের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। এই যে দেখেন পিছনের ভিউটা, এদিকে একটা সুন্দর জায়গা, তারপরে ওইখানে একটা আছে, মানে সবগুলো সেপারেট সেপারেট করা। আসলে অনেক সুন্দর। দিনাজপুর মানুষ কেমন তা জানি না, বাট ওনাদের এই রিসোর্টটা দেখলাম অনেক সুন্দর করছে। স্বপ্নপুরী রিসোর্ট আসলে কখনো ওইভাবে দেখিও নাই, সত্যি কথা। আজকে শুধু গাড়িতে ওঠার সময় এটার ভিউটা দেখছি যে কেমন। ওই ভিউ থেকে দেখলাম যে চোখে আসলে অনেক ভালোই লাগে, অনেক সুন্দর। স্বপ্নপুরী যে রিসোর্ট আছে এটার আসলে প্রসেসটা অনেক বেশি বড়। আমি চেষ্টা করবো ড্রোন শুট অ্যাড করার জন্য। আর এটার ভিতরে একটা মিনি চিড়িয়াখানা আছে, আমরা এখন এটাতে অবস্থান করতেছি। আর এটা আপনার টিকিট নিতে হবে 30 টাকা করে জনপ্রতি। এই চিড়িয়াখানার গেট। এই রিসোর্টে নিয়ে কিছু কথা বলি, সেটা এই রিসোর্টে আসলে সুন্দর একটা পরিবেশ পাবেন। আর এখানে বাচ্চাদের ঘোরার জন্য রেল লাইনের ব্যবস্থা আছে, তারপর কেবল কার আছে, বিভিন্ন জিনিস আছে বাচ্চাদের খেলাধুলার জন্য, চিড়িয়াখানা আছে। আসলে এটার ভিতরে আসলে বুঝতে পারবেন, বাইরে থেকে আসলে কিছুই বোঝা যায় না। আর আমরা এখন একটা সুন্দর ভিউর ভিতর দিয়ে হাঁটতেছি। আর এই যে এরা এখান দিয়ে হাঁটতেছে, আর এটার ভিতর দিয়ে রেলের রাস্তা। এখন রংধনু গ্যালারির সামনে। আর আমার অপোজিটে দেখেন এই যে দেখেন কি সুন্দর মুক্তিযুদ্ধের দৃশ্য করছে। এখানে সাইকেল, আর এখানে দেখেন প্রত্যেকটা গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই যে রংধনু গ্যালারি। আমরা এখন এই যে একটা কাকতাড়ুয়া, এটা এই কাকতাড়ুয়াটা আসলে যারা গ্রামীণ পরিবেশে ছিলেন তারা জানেন, আর গল্পের বই যারা পড়ছেন তারা জানেন এই কাকতাড়ুয়ার ইতিহাস এবং কাহিনী।
স্বপ্নপুরী রিসোর্টটা যত ঘুরবেন ততই রহস্য থাকবে যদি নতুন আসেন। আর এখানে হচ্ছে আমরা যেখানেই যাই নতুন নতুন কিছু দেখি। এখন যেটা আছে আমার পিছনে এটা হচ্ছে মৎস্য জগৎ। আর এটারও হচ্ছে নতুন করে এন্ট্রি ফি নিতে হবে। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আমরা হচ্ছে কার গাছ কিছু জানি না, আসছি একটা সুন্দর মসজিদ দেখার জন্য। আর এখন হচ্ছে জাম চুরি করতেছি, এই যে জাম পাড়ে জাম খেতেছি, এই যে জাম গাছ প্রচুর জাম। আর এই যে দেখেন কি সুন্দর একটা মসজিদের ভিউ, দেখেন জাস্ট ওয়াও। এরকম অনেক কিছু থাকছে আমাদের এই ভিডিওতে। সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা দিনাজপুর থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আমাদের পিছনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার ব্যান্ড। আর এই যে এটার দৃশ্য, আমরা এখন আছি রামসাগরের পারে। আর আমার পিছনে হচ্ছে এই রামসাগরটা। এই পর্যন্ত হচ্ছে আমাদের হয়তো দিনাজপুরের ট্যুর। এরপরে কোথায় যাচ্ছি কি যাচ্ছি আসলে কোনো আইডিয়া নাই, বৃষ্টি আসতেছে। তো আমাদের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন। তো হচ্ছে নিউ কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।